শিক্ষকতা আমি মিস করি। গল্প বলা একটা নেশা। সিনেমা করার পরে মনে হচ্ছে যে এটা একটা বিরাট চ্যালেঞ্জিং জায়গা। সবথেকে বেশি স্যাক্রিফাইস করছে আমার সন্তান। আমি একটানা অনেক সময় আউটডোরে থাকলে বাড়ি ঘরে আসতে পারি না। আমি প্রচন্ড রকম প্রেশার নিতে পারি। এটা আমার টিমের সবাই জানে। আমি চেষ্টা করি মানে কি বলে প্রেশারটা নিতে। এখন সবসময় তো আমি জানি না, আমি হয়তো পরের সিনেমায় এত প্রেশার নিতে পারবো না। কিন্তু যেহেতু আমার প্রোডিউসাররা আমাকে আগেই বলেছে যে এটা আমাদের প্রথম ডিজিটালে আমাদের প্রথম সিনেমা, এবং আমরা এর আগে প্রচুর সিনেমা করেছি, কিন্তু সেটা এইরকম সময় এসে করিনি যখন সিনেমাটা আর কি ডিজিটালাইজড হয়েছে। তো সেখানে আমার দায়িত্ব ছিল তাদের সাথে জিনিসটাকে ব্যালেন্স করে তাদেরকে, যে আমাদের কোন কোন ডিপার্টমেন্ট, এখন ডিপার্টমেন্টগুলো কিরকম। তো সেইটা আমি একটা ভালো টিমও পেয়েছি। আমাদের কস্টিউম করেছে তুরিন, খুব ভালো, সি ডিড গ্রেট জব। আমাদের বিজিএম করেছে কি বলে আমাদের নিধি ভাই, আরাফাত মহসিন নিধি, যিনি এর আগে তাণ্ডব করেছে, বরবাদ করেছে, ইনসাফ তো করেছে এবং তুফান করেছে। আমাদের এডিট করেছে সীমিত রায় অন্তর দাদা, আমাদের আর্ট করেছে বাসুদা এবং রায়নীর বর্ষণ। আমি বলছি এরকম আমাদের সব টেকনিক্যাল টিম ধরেন, এখন আমি অনেকের নাম মনে করতে হয়তো সবার নাম বললাম না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আর কি। তো সেই জায়গা থেকে এভরি ডিপার্টমেন্টকে আমি বলতে চাই যে সবাই মিলেই তো আসলে কাজটা হয়। তো সেইটাকে তাদেরকেও এটা আমি নিয়ে এসেছি, বলেছি যে আমাদের এতগুলা ডিপার্টমেন্ট এবং এভাবে কাজ হয়, তারপরে ভিএফএক্স, তারপরে কালার গ্রেডিং, এখন যে যেগুলা, তো এগুলো সবই আসলে সত্যি বলতে খুবই সত্যি। আমাকে অনেকটা প্রেশার নিতে হয়েছে, বাট আই এনজয়েড। এবং আমি তো কি বলে কাজ পাগল মানুষ। তো আমার কাছে যে কাজটা ভালোবাসি সেই কাজটা প্রেশার নিয়ে করতে আমার অসুবিধা হয় না। শিক্ষকতা আমি মিস করি, কারণ ওটা একটা নির্বিচ্ছিন্ন নিশ্চিন্ত জীবন, কিন্তু সেইটা তো একরকম। আর এখানে আমি ফিল্ম মেকিং এর এই রেগুলার চ্যালেঞ্জ, যে আপনি একটা খুব ভালো সিনেমা বানানোর পর আপনি জানেন না অডিয়েন্স কিভাবে রিয়াক্ট করবে, বা সিনেমা কিন্তু খুবই সাবজেক্টিভ। হয়তো একটা অনেক সময় দেখবেন একটা খুব ধরেন একটা সিনেমা হয়তো খুব ভালো কিন্তু বিজনেস করলো না, আবার হয়তো সিনেমা বিজনেস করলো, ভালো সিনেমা ভালো বিজনেসও করলো। সো এখানে অনেক কিছু ঘটতে পারে। তো এরকম হয় না যে এরকম তো এক্সাম্পল বহু আছে। সেটা একটা মজা যে আপনি জানেন না, একটা আনসার্টেনটি। আমি মনে করি ফিল্ম মেকিং এর বিউটি হচ্ছে এই যে অনিশ্চয়তা, এটা ফিল্ম মেকিং এর সৌন্দর্য। চ্যালেঞ্জ আছে প্রতিনিয়ত, নিজে চ্যালেঞ্জ করা যায়। আর সব থেকে বড় কথা, আমরা তো সিনেমাটা বানাই যখন, তখন তো নির্মাণ করি যখন, তখন এটা তো সাবজেক্টিভ একটা ব্যাপার, কার কি ভালো লাগবে জানি না। তো চেষ্টা করি বেশিরভাগ লোকের যেন ভালো লাগে। তো সেটা একটা চ্যালেঞ্জ, যে কিভাবে। তারপরে গল্প বলা একটা নেশা আছে আর কি। আমি আসলে এটা না, স্বপ্ন পূরণ যে বললাম, যে সেটা আসলে আমি বললাম যে শিক্ষকতার সাথে তুলনা হবে না, আসলে দুটো দুই রকম। আর এবার স্বপ্ন পূরণের কথা যদি বলি, এইটা মনে হয় আসলে কোনো আর্টিস্ট বা যারা আর্ট ফর্মে কাজ করি তাদের লক্ষ্যই হয় আসলে প্রথমে থাকে ফিল্ম বানাবো। তো ফিল্ম বানানোর জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি, আমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছে, কখনো নাটক, কখনো ওটিটি, কখনো টেলিফিল্ম, কখনো ওয়েব সিরিজ, নানান ফরম্যাটে কাজ করেছি, বিজ্ঞাপন বানিয়েছি ফর সার্ভাইভাল। তারপরে এসে আবার ডকুমেন্টারি করেছি, তারপরে এসে সিনেমা করেছি। এবং সিনেমা করার পরে মনে হচ্ছে যে এটা একটা বিরাট চ্যালেঞ্জিং জায়গা। এবং যেহেতু আমি গল্প বলা পছন্দ করি, তো আমার নানান রকম গল্প আছে, আমি নানান রকম গল্প বলতে চাই। তো স্বপ্ন পূরণ হয়েছে বিষয়টা এরকম না। আমি বলবো যে আমি যে কাজটা পছন্দ করি, যে কাজটা করতেছি, তার দিকে আমি জাস্ট দুপা বাড়িয়েছি এবং অনেকটা পথ আসলে হাঁটতে চাই। তারা রিসিভ করছে এবং তাদের সমর্থন, আমি বলবো যে সব থেকে বেশি স্যাক্রিফাইস করছে আমার সন্তান। কিভাবে? আমার স্ত্রী। কারণ আমার স্ত্রী আসলে 2 সন্তানকে নিজের কাইন্ড অফ এক হাতে সামলিয়েছে। আমার বাবা মা আমার সঙ্গেই থাকে। তো তারাও, এই যে আমি রাত বিরেতে বাড়ি যাই, কখনো 12টা, কখনো 1টা, তাদের ঘুমের ডিস্টার্ব হয়, তারা ঘুম থেকে উঠে দরজা খুলে দেওয়া। আমি একটানা অনেক সময় আউটডোরে থাকলে বাড়ি ঘরে আসতে পারি না। আমার বাচ্চাদের সাথে আমার সময় কাটাতে পারি না, যতটুকু দরকার ততটুকু পারি না। এবং সব থেকে বেশি স্যাক্রিফাইস করে আমার স্ত্রী, কারণ সে আসলে পুরোটা তাকে এক হাতে সামলাতে হয়। এমনও হয় যে হয়তো আমি দীর্ঘ সময় ঘরের বাইরে তখন, বা ইসে কি বলে আউটডোরে থাকি, তখন বাজারটাও তাকে করতে হয়। সো এরকম সংসারটা সে সামলায় এবং এটাকে সে মেনে নিয়েছে, ফিল্ম মেকারের জীবন এরকম। এবং সে খুবই আমাকে বুঝতে পারে, এবং বুঝতে পারে বলেই আমি এখনো কাজটা করতে পারছি আর কি, কি বলে আর কি, নির্বিঘ্নে। সেজন্য তো অবশ্যই পরিবারের প্রতি
আমি ভীষণভাবে কৃতজ্ঞ, এবং তাদের যে স্যাক্রিফাইস সেটা আসলে সেই ঋণ আসলে কোনোভাবেই শোধ করার মতো না। দেখেন, নিশ্চয়ই আনন্দ তো আছেই, সেটা না থাকলে তো আর কাজ করা যায় না। কিন্তু আমি বলি যে ডিরেকশন যে প্রফেশনটা, এটা অনেক বেশি দায়িত্বের। আমরা যারা কাজ, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার কাছে অনেকগুলো মানুষের দায়িত্ব আছে এখানে। এইটা অনেকের অনেক অনেক মানুষের রুটি রুজি করি আমরা, ব্রেড অ্যান্ড বাটার। তো সেখানে তাদের পেশা কিন্তু এটা, অনেকের নেশা এটা। সো আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমার কিন্তু দায়িত্বটা অনেক বেশি। যেমন একটা সিনেমা যখন ভালো করে তখন সেটা যেমন ডিরেক্টরের খুব ভালো লাগে, এটা খারাপ করলে কিন্তু সেই দায়ও কিন্তু ডিরেক্টরের ঘাড়েই যায়। সো আমাদের এখানে তো ডিরেকশন দেওয়া, বিশেষ করে আমাদের এখানে যেখানে এখনো সিনেমা ইন্ডাস্ট্রি হিসাবে এখন স্ট্রাগল করছে, এখনো প্রফেশনাল প্রডিউসার আমাদের খুব বেশি নেই। সেই জায়গা থেকে একটা সিনেমা গল্প ক্র্যাক করা থেকে শুরু করে সিনেমা রিলিজ পর্যন্ত ডিরেক্টরের উপর দিয়ে যে ধকল যায়, সেটা সীমাহীন কষ্ট। কিন্তু কাজটা আমরা প্রচন্ড প্যাশন নিয়ে করি বলে হয়তো এই কষ্টটা আমরা সহ্য করি। বাট আমি বলবো যারা আসতেছে তাদেরকে বলবো যে এটা অবশ্যই আনন্দের, কিন্তু কাজটাকে ভীষণভাবে ভালোবাসতে হবে, নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে, এবং খুব ইম্পর্টেন্টলি খুবই দায়িত্বশীল হতে হবে। আপনার শিল্পের প্রতি, নিজের কাজের প্রতি, প্রডিউসারের প্রতি তথা ইন্ডাস্ট্রির প্রতি আপনাকে দায়িত্ববান হতে হবে। পরিচালনা একটি অত্যন্ত দায়িত্বশীল পথ, এখানে আপনাকে প্রচন্ড রেসপন্সিবল হতে হবে।